কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে ইরশাদ করেন যে একটি কিতাব হে হাবিব আমি আপনার উপর নাজিল করেছি, এটা এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি এই কিতাব দ্বারা মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে আনতে পারেন। বলে সুবহান। কাদেরকে বলছেন? মানুষদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে। এখানে কি মুসলমানদের বলা হয়েছে? কাদেরকে বলা হয়েছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মানুষকে এই কুরআন দিয়ে তুমি টেনে টেনে আলোর পথে নিয়ে আসবে। এজন্য এই মজলিসে যে শুধু মুসলমান আসবে তা নয়, হিন্দুও আসতে পারে, আমরা স্বাগতম জানাই। বৌদ্ধ আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, যে ধর্মের মানুষই আসুক আমরা তাকে তাড়িয়ে দেব না, কারণ সে কোরআনের আলোচনা অবশ্যই শুনতে পারে। এজন্য আমরাও বলি কোরআন মানুষকে দেয় আলো। কি দেয়? আলো। কোরআন কোনোদিন সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী, অশ্লীলতা এসব কোনোদিন কোরআন শিক্ষা দেয় না। এজন্য প্রত্যেকটা জিনিসের এক একটা আদব আছে, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। এই মাহফিলের মধ্যেও একটা আদব, একটা শিষ্টাচার আছে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের কথা। পবিত্র কোরআন 28 নম্বর পারার 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ইযা কিলাং শুযু ফাংশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনের মধ্যে যে হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন মজলিস সমূহের মধ্যে, কিসের সমূহে? মজলিস সমূহের মধ্যে, মাহফিল সমূহের মধ্যে জায়গা দিতে বলবে, অর্থাৎ তোমরা একটু সামনে গিয়ে বসো, এই কথা বলবে, তখন তোমরা সামনে গিয়ে বসো। এবং আল্লাহ বলেন তোমাদেরকে যখন উঠে দাঁড়াতে বলবে তখন তোমরা উঠে দাঁড়াও। কেননা আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে, যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে এবং তাদেরকে আমার আল্লাহ মর্যাদা সমুন্নত করবেন, কারণ আমাদের কাজ, প্রত্যেকটা কাজ আমার আল্লাহর কাছে খবর আছে, আল্লাহ সবকিছু দেখে। তো এজন্য বলবো এই পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী আপনারা যারা মাহফিলে বসছেন একটু ফাঁকা জায়গাটা একটু আটিয়ে, আপনারা ফাঁকা জায়গাটা ফাঁকা রাখবেন না, আপনারা একটু এটে এটে মজলিসের মধ্যে একটু সৌন্দর্য রক্ষার্থে একটু আগায়ে বসবেন। কেন ফাঁকা জায়গা ফাঁকা রাখবেন না তার কারণ কি জানেন? আপনার মধ্যখানে যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গার মধ্যে একজন বসবে, বলেন তো সে কে? এই তো আপনারা চিনেন। এই ফাঁকা জায়গার মধ্যে মিস্টার ইবলিস বসবে। এই মিস্টার ইবলিস বসে কি করবে জানেন? আপনাকে কুমন্ত্রণা দিবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে এমন কুমন্ত্রণা দিবে দিয়ে আপনাকে মাহফিল থেকে উঠিয়ে ফেলবে। কারণ এই কথাও পবিত্র কোরআনের কথা, এটা আমার কথা নয়। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, দেখেন 7 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 91 নম্বর আয়াত আমার আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল জামরি ওয়াল মাইসিরি ওয়া ইউসাদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, শয়তান আসলে আমাদের কাছে কি চায়? শয়তান চায়, শয়তান তো এটাই চায় তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ ঘটাবে। এবং কিসের মাধ্যমে? মদ খাওয়ার মাধ্যমে এবং জুয়া খেলার মাধ্যমে। এবং এই শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বাধা দিতে চায়। তাহলে শয়তানের কাজ কি? 1 নম্বরে চায় আমাদের মধ্যে মারামারি লাগাইতে, জুয়া খেলার মাধ্যমে, মদ খাওয়ার মাধ্যমে। এটা কোরআনের আয়াত
আমি অনুবাদ করতেছি। 2 নাম্বার, শয়তান চায় আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফিল রাখতে। 3 নাম্বার, শয়তান চায় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে। তাহলে আপনারা যদি অমনোযোগী হয়ে শুনেন, আপনারা যদি মজলিসের মধ্যখানে ফাঁক রাখেন, শয়তান বসবে আপনাদেরকে এই মজলিসের যে সওয়াব, যে মর্যাদা, আপনার নসিব যা জুড়তো আছিল তাও জুড়তো না। এজন্য আমরা এটাই চাই যে শয়তান যেন আমাদের কাছে আসতে না পারে। কারণ আমার আল্লাহ আবার 2 নাম্বার পারার সূরাতুল বাকারার আমার আল্লাহ 208 নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধু না শত্রু? কেউ শত্রুর সাথে সম্পর্ক রাখে? গলাগলি করে? তো আল্লাহ যেখানে আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমরা কি চাই শয়তান আমার পাশে বসাইবে? তাহলে এই আমার ভূমিকার আলোচনা শেষ। আপনারা মজলিস সমূহের আদব রক্ষা করবেন, কেউ উঠাউঠি করবেন না। এমনিতেই কিন্তু একজন বক্তা ভাইরাল হয়ে গেছে এই মুরব্বী বলে, তো আমি চাই না যারা মুরব্বী বলে ডাক দিই। আপনারা কেউ উঠাউঠি করবেন না, যতটুকু সময় বসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের মহব্বতে বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি অল্প সময়, খুবই অল্প সময়, খুবই মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করব। আজকের মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা কি নতুন করি? এটা কবে থেকে শুরু হয়েছে জানেন? এই মাহফিলটা শুরু হয়েছে, দেখেন আমি আপনাদেরকে বলি, মুসলমানের সবচেয়ে বড় আনন্দের এবং খুশির দিন হলো, সেটা হলো নবীজির আগমনের দিন, যাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়টি সরাসরি কুরআন থেকে প্রমাণিত, সরাসরি কুরআন থেকে প্রমাণিত। আমি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ফজল এবং রহমত পেয়ে। এখন বলেন তো আমার নবী রহমত না গজব? তো আল্লাহ বলেন যে আমার রহমত পেয়ে, হে রাসূল আপনি বলেন তারা যেন আমি আল্লাহর রহমত পেয়ে তারা কি করে? খুশি উদযাপন করে। এই আয়াতে মহান আল্লাহ নির্দেশ দিচ্ছেন রহমত পাওয়ার পরে আমরা ঈদ উদযাপন করি। আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য। আর আমরা সকলেই অবগত আছি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন সারা জাহানের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা জাহানের রহমত ব্যতীত প্রেরণ করিনি। আল্লাহ বলেন যে আমি আপনাকে রহমত করেই পাঠাইছি। সুবহানাল্লাহ। তারপরে রাইসুল মুফাসসিরিন, সুতরাং এই রাইসুল মুফাসসিরিন ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির আপন চাচাতো ভাই, তিনি প্রায় 1400 বছর পূর্বে তাফসীর করেছেন যে রহমত দ্বারা হলো আমার নবী আর ফজল দ্বারা হলো আল্লাহর কুরআন, কে আল্লাহ সারা জাহানের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন আমার নবীকে। এজন্য আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে নবীজির 1000 লকব উনি লিখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা লকব লিখেছেন, এই লকবটা হলো নবীউর রহমা, অর্থাৎ রহমতের নবী। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআনের দলিল এখানে আসেনি? আছে। এখন আসেন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম কে করছে? কেউ জানেন এখানে? সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যিনি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে 2টা সেমিনার করেছেন। যখন কোনো মানুষকে দুনিয়ার মধ্যে পাঠান নাই, আপনাকেও বানাইছেন, আমাকেও বানাইছেন, নবীদেরকে বানাইছেন, সমস্ত রাসূলদেরকে বানাইছেন।
এখনো দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল পাঠান নাই, কোন নবীর উম্মতকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। শুধুমাত্র সবার রুটা সৃষ্টি করছেন। ওই রুর জগতের মধ্যে আমার আল্লাহ দুইটা সেমিনার করছেন। এক নাম্বার সেমিনার হলো, এখানের মধ্যে আপনিও ছিলাম, আমিও ছিলাম, সমস্ত নবীগণ ছিল। সমস্ত মানুষদেরকে সামনে রেখে আমার আল্লাহ সেমিনার করেছেন। ওই সেমিনারের মধ্যে আমার আল্লাহ বলেছেন যে আলাস্তু বিরব্বিকুম, সবাইকে বললেন যে আমি কি তোমার রব নই, তোমাদের রব নই? আমরা সবাই সেদিন বলেছিলাম ক্বালু বালা, হে আপনি আমাদের রব। এই হলো একটা সেমিনার। দুই নাম্বার সেমিনার আমার আল্লাহ করেছেন, যেখানের মধ্যে কোনো সাধারণ মানুষ ছিল না, যেখানের মধ্যে কোনো নবীর উম্মত ছিল না, যেখানের মধ্যে কোনো গুনাহগার ছিল না, যেখানের মধ্যে এমন কিছু মানুষ ছিল যাদের জীবনে কোনো গুনাহ নাই, যেখানের মধ্যে এমন কিছু মানুষ ছিল যাদেরকে আমার আল্লাহ নবী রাসূল হিসেবে বানাইছেন। ওই দুইটা সেমিনারের মধ্যে একটা সেমিনার হলো সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে বসাইয়া আমার আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব বুঝাই দিলেন। দায়িত্ব বুঝাই দেওয়ার পরে আমার আল্লাহ বলেছেন যে হে সমস্ত নবী রাসূল, তোমরা শুনো, আমি তোমাদেরকে এক এক করে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, তোমাদেরকে আমি আল্লাহ উম্মত দিব, আসমানি কিতাব দিব। তোমরা এক এক করে উম্মতের মধ্যে যাইবা, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবা। তবে আমি আল্লাহ একটা অঙ্গীকার চাই, সেই অঙ্গীকারটা হলো আমি আল্লাহ এটাই চাই, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনবেন, সেই মুহূর্তে তোমরা নবী রাসূলরাও আমার নবীর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। নবীদেরকে আমার আল্লাহ বলতেছেন, যখন রহমতের নবী, শেষ নবী দুনিয়ার মধ্যে যাবেন, তখন তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে। পড়েন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, বেহেশত কানা। ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। এখন আমি আপনাদেরকে যে ঘটনা বললাম, এটা কোথায় আছে? সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন। এজন্য উনি বলেন যে আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দোলে দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা। পড়েন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো। তাহলে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল কার থেকে পাইলাম? আল্লাহর থেকে। তাহলে এটা কার সুন্নত?
আল্লাহর সুন্নাত। শুধু আল্লাহ পাক আদায় করেছেন তা নয়, যুগে যুগে সমস্ত নবী রাসূল আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী এমন এক রহমতের নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবীর দাদার নাম বলেন তো আপনারা সবাই কি? আব্দুল মুত্তালিব। রহমতের নবীর দাদা আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবের কাছে একদিন মক্কার সমস্ত মহিলারা আসলো। কারা আসলো? মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের গড়ে আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো আমাদের এইখানের সর্দার, এই এলাকার সর্দার, তোমার কাছে একটা বিচার দিতে চাই। তখনকার মক্কার নিয়ম ছিল, যারা বিধবা মহিলা হবে, যাদের স্বামী মারা যাবে, ওই সমস্ত মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, ও আব্দুল মুত্তালিব, আমরা তোমার কাছে বিচার দিতে চাই। কি বিচার? বলে, তোমার ছেলের বউ আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা, বিবি আমেনা, উনি তো বিধবা, ওনার স্বামী মারা গেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার কাছে একটাই বিচার দিতে চাই, তোমার ছেলের বউ বিধবা হওয়া সত্ত্বেও সে এমন কেন সুগন্ধ ব্যবহার করে? তার সুগন্ধের যন্ত্রণায় আমরা চলতে পারি না। বলি সুবহানাল্লাহ। কি বিচার দিছে? নবীজির আম্মা কেন সুগন্ধি ব্যবহার করে? কারণ বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো আব্দুল মুত্তালিব উনি তো সর্দার, যেহেতু সর্দার, আমি যদি সভাপতি সাহেবের কাছে যদি ওনার গড় সম্পর্কে বিচার দিই, ওনার ভিতরে একটা খামড় দিব না যে আমি বিচার করি মানুষের, আর এখন ওই ইমাম সাহেবের দিকে আমার গড়ের বিচার দিন। আমার গড়ও দোষ, আগে তো গড় ঠিক করতে হবে নাকি? তা ফরেন না মানুষ, আগে নিজে ঠিক তো সব ঠিক। তো আব্দুল মুত্তালিবের কাছে যখন মহিলারা এসে বিচার দিল, তোমার ঘরের মধ্যে তোমার ছেলের বউ বিধবা হওয়া সত্ত্বেও সে যখন রাস্তা দিয়ে যায় এত সুগন্ধ, সে কেন সুগন্ধ ব্যবহার করে, আপনি সেটার বিচার করেন। আব্দুল মুত্তালিব উনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের বিচার মেনে নিলাম, আমি সেটার বিচার অবশ্যই করব, আমি আমার ছেলের বউকে জিজ্ঞাসা করব, তোমরা এখন চলে যাও। আব্দুল মুত্তালিব পুরুষ মানুষ, ওনার ছেলের বউর কাছে যাইতে লজ্জা করে। ওনার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, তোমার ছেলের বউ এইভাবে নাকি সুগন্ধি ব্যবহার করে, মহিলারা বিচার দিছে, কি করতাম? তারপরে নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী ফাতিমা, ওনার নামও ছিল ফাতিমা, উনি গেলেন, গিয়ে বলতেছেন, ওনার ছেলের বউকে বলতেছেন, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তুমি কি জানো না মক্কা নগরীতে বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? আব্দুল মুত্তালিব সাথে গেল, নবীজির আম্মা আমেনা ডাক দিয়া কয়, বাবা, ও আমার শ্বশুর বাবা, ও আমার শাশুড়ি আম্মা, তোমরা শোনো, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না গো বাবা, ও মা, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। তাহলে তুমি রাস্তা দিয়ে গেলে কেন সুগন্ধি পাওয়া যায়? আম্মা জান আমেনা বলেন, আমার পেটের মধ্যে যেই দিন থেকে নূরের নবী তাশরীফ আনছেন, ও আমার বাবা তুমি শোনো, আমি আমেনা যেদিকে যাই শুধু চারদিকে সুগন্ধিত সুবাসিত হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, বাবা, এটা আমার পেটের যিনি আসছেন তার কেরামতি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। ও বাবা, শুধু এইটুকু নয়, আমি যদি কোনো পানির মধ্যে হাত দেই সেই পানি সুগন্ধিযুক্ত হয়ে যায়। ও বাবা, যেই দিন থেকে আমার নবী পেটে আসছেন, আমার সন্তান যেই দিন থেকে পেটে আসছে, আমি আমেনা যে কানের মধ্যে যাই, যদি পাহাড়ের রাস্তার কিনারে দিয়ে যাই, পাহাড় থেকে ছোট ছোট পাথরের কণাগুলো দৌড়ে এসে আমি আমেনার পায়ের মধ্যে পড়ে সালাম জানাই। আমেনা বলেন, বাবা, আমার পেটের মধ্যে যেই দিন থেকে আমার ছেলে আসছে, আমি যখন রাস্তা দিয়ে যাই, গাছ বৃক্ষ তরুলতা সমস্ত কিছু আমি আমেনাকে সালাম জানাই। বাবা, শুধু এইটুকু নয়, যেই দিন আমার পেটে আমার নবী মুহাম্মদ আসছে, আমার ছেলে মুহাম্মদ যেই দিন থেকে আমার পেটে আসছে, সেই দিন থেকে জান্নাতি মহিলার এক একজন করে আমার স্বপ্নে আসতেছে।
বিবি আসিয়া আসতেছেন, বিবি হাজেরা আসতেছেন, বিবি মরিয়ম আসতেছেন। ও বাবা, এক একজন করে রহমতের মানুষগুলো আমার কাছে আসতেছেন। আমি আমিনাকে সালাম জানাইতেছেন। যেই দিন থেকে আমার নবী পেটে আসছেন, আমার সন্তান যেই দিন থেকে পেটে আসছে, ও বাবা সেই দিন থেকে আমি লক্ষ্য করলাম, আমি যেই দিকে যাই সুগন্ধি। আমি যখন পানির কাছে যাই, কুয়া থেকে পানি তুলতে যাই, কুয়ার নিচের পানি, আমি আমিনা কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে কুয়ার পানি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা যখন কুয়ার মধ্যে পানি তুলতে যান, তখন আম্মাজান আমিনা দেখেন যে কুয়ার পানির নিচে রশি দিয়া বালতি দিয়া উঠাইতে এত কষ্ট হয়। আম্মাজান আমিনা বলেন, যখন আমি কুয়ার কাছে যাই, কুয়ার পানি অটোমেটিক আমার জন্য উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। যাতে আমার নবী পেটের মধ্যে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা যখন আম্মাজান আমেনা কুয়ার পাশে যাইতেন, মহিলারা ওনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতো যে ও আমেনা, তুমি কুয়ার পাশে একটু সময় তাকো, তুমি এখান থেকে যাও না। জিজ্ঞেস করা হলো কেন? আম্মাজান আমেনা বলেন কেন? বলে তুমি যখন কুয়ার পাশে তাকো আমাদের পানি নিতে সহজ হয়, পানি উপরে থাকে। তুমি যদি চলে যাও পানি আবার নিচে চলে যায়, বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতে আমাদের খুব বেশি কষ্ট হয়। প্রয়োজনে তুমি আমেনার বালতির পানি আমি বাড়িতে নিয়ে যাব, তারপরেও তুমি কিছু সময় আমাদের কুয়ার পাশে তাহলে পানিটা উপরে থাকবে। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবী, এখনো দুনিয়াতে আসেন। নূরের নবী যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন, সেই দিন তাশরিফ আনার পরে আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল তোমার নাতি হয়েছে। আম্মা জান আমিনা বলে, আমার কুলে যখন নবী মুহাম্মদ এসেছে, আমি দেখলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কুল মুবারকে এসেছে, ওনার মতো সুন্দর মানুষ আমি আমিনার জীবনেও দেখি নাই। আম্মা জান আমিনা এই কথা বলার পরে এই কানের মধ্যে ছিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আম্মাজান আমিনাকে বলেন, ও আমিনা, তুমি দেখলে আর কয়জন মানুষ দেখছো? বলে, এর মতো সুন্দর আর কেউ নাই। আমি হালিমা বলতেছি, আমি মক্কার অনেক ছেলেদেরকে লালন পালন করেছি, অনেক বাচ্চাদেরকে পেলেছি, কিন্তু আমি হালিমা বলতেছি এই মুহাম্মদ, এই তোমার সন্তানের মতো সুন্দর আর কোনো ছেলে দেখি নাই। দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব এসে বলতেছে, আমিনা তুমি দেখলে আর কয়জন দেখছো? ও হালিমা তুমি দেখলে আর কয়জন দেখছো? আমি আব্দুল মুত্তালিব মক্কা শহরের, এই মক্কা নগরীর সর্দার। কত মানুষ, হাজার হাজার মানুষ মক্কা নগরী তাওয়াফ করতে আসে। কত মানুষ, আমি যখন সিরিয়ার কাজে যাই, সিরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আমি ব্যবসার কাজে যাই, আমি আব্দুল মুত্তালিবের চোখে জীবনে যত মানুষ দেখেছি, আমি বলতেছি মুহাম্মদের মতো সুন্দর আর কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে স্বয়ং জিব্রাইল নাজিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে কয়, আব্দুল মুত্তালিব তুমি দেখলে আর কয়জন দেখছো? আমি জিব্রাইল থেকে তো আর বেশি দেখো নাই। জিব্রাইল বলে, আল্লাহর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বানাইছেন। প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ সুন্দর করে করে বানাইছেন। প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করিয়েছেন। প্রত্যেক নবীদের সুন্দর সুন্দর উম্মত দিয়েছেন। ও আব্দুল মুত্তালিব, ও হালিমা, ও আমিনা, তোমরা দেখলে আর কতজন দেখছো? আমি জিব্রাইল বলতেছি, আমার জীবনে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দেখেছি, আমার মনে হয় মুহাম্মদের চেয়ে সুন্দর মানুষ আর দুনিয়ার মধ্যে দেখি নাই। শুধু দুনিয়ার মধ্যে না, আমি জিব্রাইল বলতেছি মুহাম্মদের মতো সুন্দর কোন ফেরেশতাও নাই। এই জিব্রাইল বলতেছে, জিব্রাইল যখন এই কথা বলল, সাথে সাথে আমার আল্লাহ মুচকি মুচকি হাসেন আর বলেন, জিব্রাইল তুমি কি বলতেছো? তুমিও জীবনে মুহাম্মদের মতো সুন্দর দেখো নাই, আমিনা তুমিও দেখো নাই, হালিমা তুমিও দেখো নাই, আব্দুল মুত্তালিব তুমিও দেখো নাই, ও জিব্রাইল তুমিও দেখো নাই। তোমরা দেখবা কিভাবে? আমি আল্লাহ মুহাম্মদের মতো সুন্দর আর কোনো সৃষ্টি করি নাই। বলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানেননি কথা? কাটা কাটা মানেন না? তুলতেন দেখি। সবাই মানেন? যদি মানেন
যদি মানেন যে নবীজির মতো সুন্দর আর কেউ ছিল না, তাহলে আমার নবীর মুখে দাড়ি ছিল? বলেন না বাবা, এখন আওয়াজ নাই, কারণ আমরা মুখে দাড়ি নাই তো, এখন আওয়াজ নাই। নবীর মুখে দাড়ি ছিল? আপনারা কিন্তু সাক্ষী দিয়েছেন নবীজির মতো সুন্দর কেউ ছিল না, এবং কিয়ামত পর্যন্ত আসবেও। তাহলে এখন আপনাদের মুখেই বলেন নবীজির মুখে দাড়ি ছিল? তো নবীজির মুখে দাড়ি সহ সুন্দর ছিলেন নাকি দাড়ি ছাড়া? দাড়ি সহ। তাহলে এখন যদি বলি আমরা তো নবীর প্রেমিক, কই আমাদের মুখে তো দাড়ি নাই। যদি শ্রেষ্ঠ নবী এত সুন্দর হতে পারেন দাড়ি নিয়ে, আমরা কিসের সৌন্দর্যের জন্য দাড়ি কেটে? কি সৌন্দর্যের জন্য বলেন তো? দাড়ি কাটলে কি সুন্দর লাগে? বলেন না সুন্দর লাগে? এখন বলবেন না, আমি জানি এখন নিজের উপরে পড়তেছে। আজকের এই মিলাদুন নবীর মাহফিল যারা এসেছেন, যথেষ্ট মানুষ হয়েছেন, এই মিলাদুন নবীর মাহফিলে এতদিন দাড়ি রাখেন নাই, আপনারা সাক্ষী দিয়েছেন নবীজির মতো সুন্দর কেউ ছিল না। এখন একটা মানুষ ওয়াদা করেন তো যে এই মাহফিল থেকে একটা আমল করব হুজুর, একজন যদি একটা মানুষ আমল করেন এই মাহফিলে 30,000 আর 40,000 টাকা খরচ করা আমাদের সার্থক হবে। যার মুখে দাড়ি নাই এই রকম একটা মানুষ, বা যার নিয়ত ছিল দাড়ি উঠলে খাটবো, এই রকম একটা মানুষ হাত তুলেন যে এই নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিলে আমি সাক্ষী দিছি হুজুর নবীজির মতো সুন্দর কেউ ছিল না, আমি নবীজির একটা সুন্নতের উপর আমল করব, মিলাদুন নবীর মাহফিল থেকে একটা উপহার, একটা পুরস্কার নবীজির মহব্বতে নিয়ে যাব, আজকে থেকে আমি দাড়ি কাটবো না। আছেন একজন মানুষ? কি ও ভাই, নিজেই সাক্ষী দিলেন নবীজির মতো সুন্দর কেউ নাই, নবীজির মুখে দাড়ি ছিল, নবীজির আগমনের মাহফিলে আসছেন, অথচ নবীজির একটা উপহার আপনি গ্রহণ করবেন না। এটা কি আমার না নবীজির? আমার সুন্নত না নবীজির? তো নবীজির একটা সুন্নত আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা নেবেন না? নবীজির একটা সুন্নত দিচ্ছি, আমার সুন্নত নয়, আমার ব্যক্তিগত কিছু নয়, নবীজির একটা সুন্নত আমি উপহার দিচ্ছি। যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করে আমার আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেন। আপনি যদি এখন দাড়ি রাখার নিয়ত করেন, এই যে নিয়ত করলেন, ওয়াজের শুরুতে বলছিলাম না যে ভালো নিয়ত করলে সাথে সাথে সওয়াব, বলছিলাম না? তো আপনি এখন নিয়ত করেন আপনি দাড়ি রাখার আগ পর্যন্ত দাড়ি রাখার সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ বলেন না যে হুজুর আমার মুখে দাড়ি নাই, রেখে দিব ইনশাআল্লাহ, এই মিলাদুন নবীর মাহফিল থেকে ওয়াদা করলাম, নবীজির একটা সুন্নত সাথে করে নিয়ে গেলাম মাহফিল থেকে তাবারুক হিসেবে নবীজির একটা সুন্নত নিয়ে। মানুষ রহমত পেলে খুশি হয় না বেজার হয়? খুশি। আপনারা যদি রহমত দেওয়া হয় আপনি নেবেন না? আপনি নেবেন না? জি বললে কি হয়েছে? এখন যদি বলি আপনারা যদি এখন আমি একদিকে রহমত দিয়ে একদিকে 10,000 টাকা দিই, খাবলাটা কোন দিকে করব? কব আপনার রহমত এটা বাকি, এটা কোন দিন ভাই এটা ঠিক নাই, আর টাকাটা আমার দরকার, এটা নগদ। আমরা নগদের পাগল। এই রহমতটা যদি চোখে দেখা যাইতো, একটা রহমত সারা পৃথিবী বিক্রি করলে আপনি কিনতে পারবেন? তো নবীজির একটা সুন্নত রহমত হিসেবে আমি আপনাদেরকে দিচ্ছি মিলাদুন নবীর মাহফিল থেকে। একটা মানুষ নাই, একটা তাবারুক নেবেন, নবীজির একটা উপহার নেবেন। মনে করেন যে নবীজি আপনাদেরকে একটা উপহার দিচ্ছে, নবীজির একটা সুন্নতের দিকে নবীজি আহ্বান করছেন। একটা মানুষ নবীজি এই মাহফিলের দিকে তাকিয়ে আছেন, এই মাহফিলের বুড়ি নামের মাহফিলে নবীজি দেখতেছেন। আমাদের বিশ্বাস নবীজি হাজির ও নাজির, আমাদের আকীদা নবীজি হাজির ও নাজির, নবীজি দেখার ক্ষমতা আছে, নবীজি আসার ক্ষমতা আছে। তো যেই নবী দেখতেছেন নবীজির মহব্বতের মাহফিল, আমার নবীর প্রিয় উম্মতগণ, আশিকগণ, প্রেমিকগণ মাহফিলে বসে আছে, এই প্রেমিকদের মধ্যে আমার নবীর একটা সুন্নত, আমার নবী মাহফিলের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা একজন হাত না তোলেন, শরমটা কে পাবে? বলেন না, লজ্জাটা কে পাবে? নবীজি লজ্জা পাবেন না? আহা, আল্লাহর দরবারে নবীজি কান্না করবেন। আল্লাহ যদি একটা মানুষ হাত তোলেন, আমার নবীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমার নবী বেটাগিরি করে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ এই হলো আমার উম্মত, এটাই আমার উম্মত। দেখেন আজকের বুড়িনাও পুরাতন জামে মসজিদের মাঠে আমার উম্মত আমার মহব্বতে দাড়ি রাখার নিয়ত করেছে, আমি নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। তো একটা নবী নাই, নবীজি চেয়ে আছেন, একটা মানুষ নাই যে নবীজির দাড়ি মোবারক একটা উপহার নেবেন, একটা মানুষ নাই।
আপনাদের জন্য আফসোস হয়। একটা মানুষ নাই, আমি কিন্তু ওয়াজ শুরু করি না এখন। আপনারা যদি দেরি করেন আমি দেরি করে ওয়াজ শুরু করবো, প্রয়োজনে হুজুরে 11টার সময় দিন, 10টার সময় দিলাম। আপনারা দেরি করলে হুজুর দেরি করে আইবে। একটা মানুষ আমার থাকতেই হবে, কারণ এই মাহফিলে নবীজি দেখতেছেন। আমার নবীকে আমি কি জবাব দিব? আপনারা কি জবাব দিবেন যখন বলবেন যে হুজুর বলছিল যে আমি নবীর একটা সুন্নত নেও? কি জবাব দিবেন সেদিন হাসরের ময়দানে? নবী যদি বলেন যে তোমার মুখে তো দাড়ি ছিল না যখন হুজুর বলছিল যে আমি নবীর উপহার নেও, তখন তুমি নিলা না কেন? আমাদের যে আমল, আমরা যে বেহেশতে যেতে পারবো? পারবো? আজকের সকাল থেকে এই পর্যন্ত খেটা নেকির কাজ বেশি করছেন, গুনার কাজ কম করছেন এমন একটা মানুষ হাত তোলেন। সওয়াবের কাজ বেশি করছেন, গুনার কাজ কম করছেন এমন একটা মানুষ হাত তোলেন। আছেন? আমরা সবাই জানি আমরা 24 ঘন্টা গুনাহ করি, সবাই জানি আমরা গুনাহ বেশি করি, নেকি করি না। তারপরেও আমরা যদি একটা ওসিলা নিয়ে নবীর দরবারে দাঁড়াইতে পারি হাসরের ময়দানে, যে আল্লাহ কিচ্ছু করি নাই, আমার কিচ্ছু নাই, এই যে একটা দাড়ি আপনার দরবারে নিয়ে আসছি, এটা আমার নবীর সুন্নাত, আল্লাহ মাফ করে দিতে পারেন না? আপনারাই বলেন পারেন, একজন মানুষ নাই, একজন মানুষ দাড়ি রাখবেন, একজন মানুষ, একটা ছেলে বলেন যে দাড়ি রাখবেন, দাড়ি উঠে নাই অথবা দাড়ি কেটে দেন, এখন থেকে রাখবেন, আজকে থেকে একটা নিয়ত করেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে গৌসিয়া। ওনার তোমার নাম কি? মোহাম্মদ জাহেদ আলম, আপনাদের বুড়ি নামের সন্তান, সবাই চিনেননি? দেখেন তো ওর দিকে একটু তাকান, ওর দিকে তাকায় দেখেন চিনেননি? আজকের মাহফিলের মধ্যে ভাগ্যবান সে। আমার নবীজি মাহফিলের দিকে তাকিয়েছেন, আপনাদের দিকে রহমতের দৃষ্টি যদিও তাকে, তার দিকে একটু বেশি থাকবে। নবীজি এই জাহেদ আলমকে দেখে নবীজি খুশি হন নাই? খুশি হন নাই? বসো। আল্লাহ পাক যেন তার সমস্ত জীবনের গুনাহ মাফ করেন বলে আমিন। তার আম্মা আব্বা বেঁচে থাকলে যেন আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, আর যদি তার বংশ থেকে যত মানুষ অন্ধকার কবরে সবাইকে যেন মাফ করেন বলে আমিন। আজকের মাহফিল এখানেই সার্থক। আমার এই একটা মানুষ পাইছি, এই মানুষই আমার মাহফিল সার্থক, আর মাহফিল লাগে না। এখন আপনাদেরকে শুধু আওয়াজ করে কিছু চলে যাইব। তাহলে বলতেছিলাম, যখন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আম্মা জান আমেনা বলেন এরকম সুন্দর আমি কোনোদিন দেখি নাই। হালেমাতুস সাদিয়া বলেন আমি এরকম সুন্দর দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, উনিও বলেন আমি এরকম সুন্দর দেখি নাই। আব্দুল মুত্তালিব আসলেন, উনিও বলেন আমি এরকম সুন্দর দেখি নাই। আমার আল্লাহ বলেন এইরকম সুন্দর আমি কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। তারপরে আপনি আমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি, আমাদের শরীরের মধ্যে কাপড় থাকে, কাপড় থাকে, আমরা উলঙ্গ অবস্থায় আছি। কিন্তু আম্মা জান আমেনা বলেন আমার নবী যখন তাশরিফ আনলেন ওনার শরীরে জান্নাতি পোশাক ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন যখন আমার নবী তাশরিফ আনলেন ওনার নাভি মুবারক কাটা ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন যখন আমার নবী তাশরিফ আনলেন ওনার চক্ষু মুবারকের মধ্যে জান্নাতি সুরমা ছিল। যে আম্মা জান আমেনা বলেন আমার নবী যখন তাশরিফ আনলেন ওনার সুন্নতি খতনা করানো ছিল। আম্মা জান আমেনা বলেন আমার নবী যখন তাশরিফ আনলেন দুনিয়ার বাচ্চারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার সময় আগে মাথাটা বের হয়, কিন্তু আমার নবী যখন তাশরিফ আনলেন সবার প্রথমে মাথা মুবারক বের হয়েছে। যখন আমার নবী তাশরিফ আনলেন, তাশরিফ আনার সাথে সাথে দুনিয়ার মানুষের, দুনিয়ার বাচ্চারা কান্না করে অথবা চুপ থাকে, কিন্তু আমার নবী তাশরিফ আনার সাথে সাথে সিজদায় পড়ে বললেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। তো নবীজি কি আমাদের মতো? বলেন না মতো। তাহলে এই রহমতের নবীর আগমনের মাহফিলে আমরা আসতে পারছি, খুশি না বেজার? খুশি? সবাই খুশি তো? একটা গজল বলতে পারবেন? পারবেন? বললেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা নূর নবী আপনারা শুধু বলবেন এসেছে নূর নবী আই মায়ার নবী চে জিন্দা নবী চে হায়াতুন নবী চে নূরের নবী চে মায়ার নবী চে নূরের নবী চে নূর নিয়ে এসেছে সেই কারণে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন নূর নবী হায়রে মায়ার নবী এসেছে রহমতের নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই কারণে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে পড়েন আসসালাতু লাইকা ইয়া হাবিব দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম দিন রজনী পড়ো সবাই অধিক দরুদার সালাম নূর নবী এসেছে মায়ার নবী এসেছে জিন্দা নবী এসেছে হায়াতুন নবী এসেছে নূরের নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই কারণে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে পড়েন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সময় 9:30 বেজে গেছে আর মাত্র 10-20 মিনিট সময় আমার হাতে আছে শেষ করে ফেলব অল্প কিছু সময় একটা ঘটনা বলে শেষ করে ফেলব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাদশা ছিলেন যার নাম আমের ইয়ামানি যার নাম আমের ইয়ামানি ইয়ামন দেশের বাদশা ইয়ামন দেশের আমির উনি ছিলেন ইহুদি কি ছিলেন ইহুদি বুঝার চেষ্টা করবেন ওনার একটা মূর্তি ছিল আর ওনার একটা কন্যা সন্তান ছিল যে কন্যা সন্তানটা প্যারালাইসিস রোগী হাঁটতে পারে না বসতে পারে না চলতে পারে না ওই আমের ইয়ামানি তার কন্যা সন্তানকে নিয়ে 12 বছরের মেয়ে এই সে জন্ম থেকে এই রকম ওই আমের ইয়ামানি ছোটবেলা থেকে ওই মেয়েকে মূর্তির সামনে নিয়ে শুধু বলতো যে হে মূর্তি তুমি যদি পারো আমার এই সন্তানকে আরোগ্য দাও আমার এই সন্তানকে ভালো করে দাও সেজন্য হাঁটতে পারে চলতে পারে খাইতে পারে সবকিছু করতে পারে কয় বছর 12 বছর পর্যন্ত সে মূর্তির সামনে আমের ইয়ামানি তার সন্তানকে নিয়ে এইভাবে বলে
একদিন হঠাৎ করে তার স্ত্রীর সাথে বাড়ির ছাদের মধ্যে গিয়ে বসছে, আর স্ত্রীর সাথে বসে দুইজন দুই চেয়ারের মধ্যে বসে আলাপ করতেছে। আলাপ করার ফাঁকে ফাঁকে আমের ইয়ামানি তার স্ত্রীকে বলল যে, ও আমার প্রাণের স্ত্রী, আমার মনে হয় 12 বছর ধরে আমরা যে খাটের মূর্তি, যে পাথরের মূর্তিকে আমরা এই রকম কথা বলতেছি, আমার সন্তানকে কিছু করতে পারে না, ওই মূর্তি কত বলতে পারে না, না কিছু শুনে, না কিছু বলে, না কিছু করে, আমার মনে হয় যে আমরা সঠিক পথে নাই। আমের ইয়ামানি তার স্ত্রীকে যখন এই কথা বলল, এই কথা বলার পরে তার স্ত্রী বলল, হে আমার প্রাণের স্বামী, আপনার কথা আমি মেনে নিলাম, হয়তোবা আমরা সঠিক পথে নাই। আমি স্ত্রী হিসেবে আপনার কাছে অনুরোধ করব, আমার প্রাণের স্বামী, আপনি সঠিক পথের সন্ধানে চলেন, আমি স্ত্রী রাজি আছি। যেই মুহূর্তে স্বামী স্ত্রীর মধ্যে এরকম আলাপ হচ্ছে, আলাপ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই স্বামী আর স্ত্রীর অন্তরের মধ্যে কিছু দয়া বর্ষণ করছেন। দয়া করার সাথে সাথে তারা আসমানের দিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা নূর, একটা আলো সারা আসমান আলোকিত করে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। আসমান যখন আলোকিত করে ফেলেছে, তারা তাকিয়ে দেখে সমস্ত গাছ বৃক্ষ এক এক করে নড়াচড়া শুরু করেছে, সমস্ত পৃথিবী যেন থরথর করে কাঁপতেছে। ওই আমের ইয়ামানি বলে, এটা আবার কি শুরু হয়ে গেল? তার স্ত্রী বলে, এটা আবার কি শুরু হয়ে গেল? সাথে সাথে দেখতেছে ওই আমের ইয়ামানি, যার 12 বছরের সন্তান প্যারালাইসিসের রোগী মেয়ে, ওই মেয়েটা নিজের পায়ে হেঁটে ছাদের মধ্যে চলে আসছে। যে 12 বছর ধরে মেয়েটা প্যারালাইসিসের রোগী, আর ওই মেয়ে আজকে তার নিজের পায়ে হেঁটে তার বাড়ির ছাদের মধ্যে। সুবহানাল্লাহ। আমের ইয়ামানি বলে, এটা আবার কোন ধরনের কথা? যে মেয়ে 12 বছর ধরে প্যারালাইসিস, যে বসতে পারে না উঠে, সেই মেয়ে নিজের পায়ে হেঁটে এখানে। মেয়েকে যখন প্রশ্ন করা হলো, মা তোমার কেন এই অবস্থা, তুমি কিভাবে ভালো হলে? ওই মেয়ে জবাব দিল, বাবা আমি একটু কিছুক্ষণ আগে আমি যখন শুয়েছিলাম, শোয়ার পরে দেখি হঠাৎ করে আমার সামনে নুরানি একজন মানুষ তাশরিফ এনেছে। ওই মানুষকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? ও বলল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। বলে, তুমি আমার কাছে কেন এসেছো? বলে, এখন এই মুহূর্তে দুনিয়ার মধ্যে এমন একজন রহমতের নবী তাশরিফ আনবেন, এমন একজন নবী তাশরিফ আনতেছেন, ওই নবীজির খাতিরে আল্লাহ তোমাদের ফ্যামিলির উপর একটু দয়া করেছেন, এজন্য আমি তাশরিফ আনলাম। সুবহানাল্লাহ। তখন ওই মেয়ে বলতেছে যে, তুমি ফেরেশতা কি দেখো না আমি যে রোগী, আমাকে কি ভালো করতে পারো না? ওই ফেরেশতা বলল, এমন একজন নবী এখন দুনিয়ার মধ্যে আসবেন, ওই নবীর ওসিলা নিয়ে তুমি যদি আমার আল্লাহর দরবারে দোয়া করো, আমার আল্লাহ তোমাকে ভালো করে দিবেন। ওই মেয়ে বলতেছে, বাবা যখন আমি আমার নবীর কথা শুনলাম, নবীর কথা শোনার পরে সাথে সাথে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ ওই ফেরেশতা যে নবীর কথা বলেছে আমি তো তাকে চিনি না, তার নাম নাকি মুহাম্মদ, তার দোহাই দিলাম ওই নবীর আগমনের সময় হয়েছে, আল্লাহ ওই নবীর উসিলায় তুমি আমাকে মাফ করিয়ে দাও। ও আমার আব্বা, সাথে সাথে দেখি আমি দোয়া করার সাথে সাথে আমার সমস্ত শরীর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আমের ইয়ামানি যখন এই কথা শুনলো, আসমানের দিকে তাকাইয়া জমিনের দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে একটা বাড়ির মধ্যে সমস্ত রহমতের ফেরেশতারা বীর জমাইছে, সমস্ত রহমতের ফেরেশতারা একটা বাড়িকে ঘিরার করে রাখছে। আমের ইয়ামানি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে, এটা আবার কি? তখন সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, গায়েবী একটা আওয়াজ আসলো, ও আমের ইয়ামানি, তুমি যেটা দেখতেছো ওটা হলো আমার রহমতের নবীর বাড়ি, এটা হলো মক্কা নগরী। ওই মক্কা নগরীর মধ্যে রহমতের ফেরেশতা নাজিল হইছে। কি জন্য নাজিল হইছে? কারণ কিছুক্ষণের মধ্যে আমার নবী তাশরিফ আনবেন। সুবহানাল্লাহ। আমের ইয়ামানি বলে, ওই নবী আবার কে? ফেরেশতা বলে, ওই নবী হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমের ইয়ামানি কিছুক্ষণ পর তাকাইয়া দেখে নূরের নবী তাশরিফ আনলেন, সাথে সাথে সমস্ত গাছ বৃক্ষ তরুলতা সবগুলো ঘুমাইয়া সিজদা করা শুরু করলো।
আমের ইয়ামানি তাকাইয়া দেখে যে মূর্তিকে 12 বছর ধরে বলতেছে আমার প্রায়কে ভালো করে দাও, ওই মূর্তিটাও সেজদায় পড়ে গেছে। স্ত্রী ডেকে বলতেছে স্বামী মূর্তির দিকে চেয়ে দেখো। মূর্তির দিকে যখন চাইলো বলে ও মূর্তি তুমি কেন পড়লে, তুমি তো কোনো কথাই বলতে পারো না। মূর্তির জবান খুলে গেল, সাথে সাথে সেই মূর্তি বলতেছে এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী তাশরীফ এনেছেন, এই মুহূর্তে এমন একজন নবী এসেছেন যেই নবী হলেন সত্য নবী, যেই নবীর ধর্ম সত্য, যেই নবীর কোরআন সত্য, যেই নবীজি হলেন সত্য, যেই নবী কথা বলবেন সত্য, যার জবান দিয়ে কোনো মিথ্যা বের হবে না, ওই রকম সত্য নবীর আগমন হয়েছে। তোমরা সবাই ওই নবীর কাছে যাও, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মূর্তি যখন এই কথা বলল, যে 12 বছরের মূর্তি কোনোদিন কথা বলে নাই, হঠাৎ করে বলতেছে নবী নাকি সত্য, যে নবীর আগমন হয়েছে। আমের ইয়ামানির স্ত্রী বলতেছে আমাকে নিয়ে চলো, সেই নবীর দরবারে যাব। ওই স্ত্রী সন্তানকে নিয়ে আমের ইয়ামানি বের হয়ে গেল, চলো দেখি রহমতের নবী কোথায় আছে। হাঁটতে হাঁটতে, তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে এক সময় আমেনা বিবি আমেনার বাড়িতে পৌঁছে গেলেন। বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা কিসের মাহফিল? আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কিন্তু কিছু মানুষ বাড়িতে ঘুমাইতেছে, আসে না, এখনো আসে নাই। যারা আসছেন তারাই হলেন নবীর প্রেমিক। বলেন আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন তাশরীফ আনলেন, এই মরা ভূমিটা আবার জীবিত হলো, খারাপি সব দূর হয়ে গেল। যখন মদিনা শরীফে তাশরীফ নিলেন, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, নবীজির কদম রাখার সাথে সাথে সেটা হয়ে গেল মদিনা। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হয়ে গেল সবচেয়ে দামি জায়গা। নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। বলেন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি নবী দয়াল নবীর আগমনের মাহফিল চলতেছে, আজি নূর নবীর আগমনের মাহফিল চলতেছে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পেয়ে মনের সুখে আত্মহারা। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পেয়ে মনের সুখে আত্মহারা। হুরে গিলমান ফেরেশতারা খুশিতে নাচে, বলেন হুরে গিলমান ফেরেশতারা খুশিতে নাচে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি দয়াল নবীর আগমনের মাহফিল চলতেছে। বলছিলাম ওই আমের ইয়ামানির কথা, তার স্ত্রী সন্তানকে নিয়ে নবীজির সন্ধানে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে বিবি আমেনার বাড়িতে, আমেনার বাড়িতে গিয়ে দরজার মধ্যে যখন নক করলো, বিবি আমেনা বাহির ভিতর থেকে বলেন কে এসেছো? বলে আমি অনেক দূর থেকে এসেছি, ইয়ামান শহরের আমির, তুমি একটু দরজাটা খোলো। বিবি আমেনা পর্দা সহকারে দরজাটা করলেন। দরজা খোলার পরে বিবি আমেনা জিজ্ঞেস করলেন আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা কে? বলে অনেক দূর থেকে ইয়ামান শহর থেকে এসেছি মক্কা নগরীতে। কেন এসেছো? বলে আমরা খবর পাইছি কিছুক্ষণ আগে নাকি নূরের নবী তাশরীফ আনছেন। ও বিবি আমেনা, তোমার কাছে একটাই আরজি, আমার দয়াল নবীকে আমি দেখতে চাই। আমের ইয়ামানি যখন এই কথা বললেন, বিবি আমেনা বলেন আমার সন্তানের শত্রুর অভাব নাই, আমার সন্তানের চারদিকে শত্রু
আমি আমেনা তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব? আমার ছেলের তোমরা আশিক হয়ে এসেছো। ওই আমের ইয়ামানি কান্নায় ভেঙে পড়লেন, ও বিবি আমেনা, সত্যি আমি নবীর আশিক হয়ে এসেছি, দেখার জন্য এসেছি, কোনো শত্রুতা নিয়ে আসি নাই। বিবি আমেনাকে যখন এইভাবে কাকুতি মিনতি করলেন, বিবি আমেনা ওনার কাকুতি মিনতি উনি মেনে নিলেন এবং একবার দেখার জন্য বিবি আমেনা বললেন, ঠিক আছে ভিতরে আসো। যখন আমের ইয়ামানি ভিতরে প্রবেশ করলো, আল্লাহর নবীকে যখন সামনে ধরলেন, বিবি আমেনার সামনে ধরার সাথে সাথে ওই আমের ইয়ামানি দেখে এমন নুরানি চেহারা তার আর জীবনও দেখে নাই। আমের ইয়ামানি দয়াল নবীর চেহারার দিকে তাকাইয়া উনি বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন হুশ ফিরে আসলো, উনি বলেন যে এমন রহমতের নবীর চেহারা, এইরকম চেহারা কোনোদিন আমি দেখি নাই। উনি দেখার পরে বিবি আমেনা ওনার ভিতরে একটা ভয় যে আমার সন্তানের শত্রুর অভাব নাই, আপনারা একবার দেখছেন, আরজি করছেন, এবার দয়া করে চলে যান। উনি যখন বের করে দিলেন ঘর থেকে, যখন আবার সে কিছু পথ গেল, কিছু পথ যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার মন চায় আমার রহমতের নবীকে আমি আরেকবার দেখি। সুবহানাল্লাহ। উনি এমন সুন্দর নবী ছিলেন যার চেহারা একবার দেখলে মানুষ আরেকবার দেখার আফসোস করত যে আরো কিছু সময় দেখতে পারে। উনি এমন একজন নবী ছিলেন, সাহাবায়ে কেরামের পেটে যখন কিদা থাকতো 3 দিন ধরে সাহাবায়ে কেরাম কিচ্ছু খায় নাই, যখন আমার নবী সামনে আসতো সমস্ত কিদা চলে যাইত। বলে নবী আর খাওয়া লাগবে না, আপনাকে দেখলে আমাদের পেট এমনিতেই ভরে যায়। এমন একজন রহমতের নবী ছিলেন। তো আমের ইয়ামানি বলে, ও বিবি, আমি তো দেখে চলে আসছি ঠিকই, কিন্তু আমার মনে হয় আমার রহমতের নবীকে আমি আরেকটা নজর দেখি। বিবি বলে, তুমি তো দেখছো আম্মাজান আমেনা কি বলছেন, ওনার শত্রুর অভাব নাই, আমরা যদি আরেকবার যাই উনি আমাদেরকে শত্রু ভাববেন, যাওয়ার প্রয়োজন নাই, বিবি আমেনা আমাদেরকে শত্রু মনে করবেন। ওই আমের ইয়ামানি বলল, প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার অনুরোধ, তুমি আরেকটা বার আমাকে নিয়ে যাও যে কোনো পদ্ধতিতে। আরেকবার যখন গেল, বিবি আমেনার দরজায় নক করলো, বিবি আমেনা দরজা খুললেন। বলে, আপনারা আবার কেন? বলে, আমার স্বামী বেহুশ হয়ে গেছে, আরেকবার আমার নবীকে দেখবে। বিবি আমেনা বলেন, নিশ্চয়ই তোমাদের কোনো খারাপ মতলব আছে। বলে, না, আমাদের কোনো খারাপ মতলব নেই, আমরা নবীকে দেখার জন্য আসছি। ওই আমের ইয়ামানিকে আবার সুযোগ করে দেওয়া হলো। দয়াল নবীর চেহারা যখন আরেকবার দেখলো, সে এমন ভাবে বেহুশ হলো, একবার দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে তার প্রাণবায়ু আল্লাহর দরবারে চলে গেল। সে মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন মৃত্যুবরণ করলো? খুশিতে, আনন্দে, নবীজির চেহারা মোবারক দেখার আনন্দে তার এত আনন্দিত হয়েছে সে সহ্য করতে পারে নাই, সে খুশিতে আত্মহারা হয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। তো সে কি মুসলমান ছিল? তো সে যে এইভাবে মরল, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জান্নাতি হবে। কারণ কেন? জান্নাতি হইতে গেলে আমাদের কি প্রয়োজন? সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ঈমান, আর ঈমানই হলো আমার নবীর প্রেম। সুবহানাল্লাহ। নবীজির প্রেমের কোনো দলিল হয় না, নবীজির প্রেমের দলিল হয় না। তোমার ভিতরে নামাজ রোজা কিচ্ছু নাই, অন্তরটা ভর্তি নবীর মহব্বত আছে। নবীর মহব্বত যদি অন্তরটা ভর্তি থাকে, আপনি জান্নাতে যাবেন। এখন বলবেন যে তাইলে তো নামাজ আর দরকার নেই। মহব্বতের বহির প্রকাশ হলো নামাজ। আপনি নামাজে যাবেন মানে অবশ্যই নবীকে মহব্বত করেন, কারণ নবীজি বারবার বলেছেন, নবীজি মৃত্যুর আগে পর্যন্ত বলেছেন যে উম্মত আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক নেই? তবে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে যারা জান্নাতে যাবে, কিন্তু তারা সারা জীবন ইহুদি খ্রিস্টান ছিল। এজন্য আপনাদেরকে বলবো, নবীজির মহব্বতে মাহফিলে আসছেন, এখন হুজুর চলে আসবেন, এখন হুজুর মাহফিলে আসবেন, আসার পরে আপনারা শেষ পর্যন্ত বসে হুজুরের আলোচনা শুনবেন। আমার আলোচনা এই পর্যন্তই করলাম, এখানেই শেষ। আর গত আমাদের গিয়া রবি শরীফে 11 শরীফে আমি একটা ওয়াদা করেছিলাম যে এই মাসের মধ্যে আমাদের 11 শরীফটা জিনার উদ্দেশ্যে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা সূরকে ধরে কুতুব বানাইছিলেন। বলছিলাম যে এই মাসে এই ঘটনাটা বলবো। এখন ওয়াদা যেহেতু করেছিলাম, আমি আর হুজুর মানুষ, যদি এখন ওয়াদা খেলাফ করি তাহলে বড় গুণ হয়ে যাইব। আর তাছাড়া আপনারাও কইবেন যে এর বেটা মুনাফিকের হাতারে গেছে, কারণ গত মাসে ওয়াদা করছে যে এই মাসে হইব, এখন দিকে হইল না, বেটা উঠে গেছে। এখন এই 5 মিনিট বসতে রাজি আছেন? আমি শুধু 5 মিনিট শুনবেন নি আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলেন উনি কে ছিলেন?
অনেক, শুধু ওলি না, ওলিদের সর্দার। পৃথিবীর মধ্যে যত ওলিয়া উলিয়া এসেছে, আসছে, আসবে, সবার সর্দার হলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যার স্মরণে আমরা গিয়ারবি শরীফ করি। এক সুর সারা দুনিয়ায় তো চুরি করে সব জায়গায়। একদিন চিন্তা করলো আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করবে। তার চিন্তাটা যখন হয়ে গেছে, আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করবে, তখন এই গেল রাত্রের বেলায় আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়ে দেখতেছে দরজা খোলা। তো মনে মনে খুশি না নি, যেখানে চুরি করবো এটা দিয়ে আমার লেগে সহজ, একবার দরজা খুললে ঘুমাইছে বরাবর। তো উনি যখন আব্দুল কাদের জিলানী ঘুমে, সেই চোর প্রবেশ করলো ওনার ঘরে। সারা রাত বলতে যতক্ষণ সময় লাগে, ওনার ঘরের যে সমস্ত টাকা পয়সা যা কিছু পাইছে গাঁটটি বাঁধছে। যখন বারোই যাইব, যখন বের হয়ে যাবে, তখন সারা ঘর খুঁজতেছে, একটা দরজাও হয় না। এইদিকেও যায়, ঘরের কোনো দরজা নাই, ডাইনে যায় দরজা নাই, বামে যায় দরজা নাই, কোনো দিকে দরজা নাই। তো এইভাবে তাহাজ্জুদের সময় হয়ে গেল। কিসের সময়? তো তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। উনি তো আব্দুল কাদের জিলানী তো ওলি মানুষ, অবশ্যই তাহাজ্জুদ পড়বেন। উনি সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে উনি ওযু করলেন, আর সুর তো সগিন নিছে ঘুমো। আর উনি সজাগ হয়ে উনি ওযু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে উনি ওই সূর্যে ডাকে হয় কি তা অবস্থা এখন আপনি দেখিলেছেন? ও দেখতাম না, হয় না কিছু না, ইসলাম চুরি করতাম, চুরি করছি ঠিক সব লইছি, কিন্তু যাইতাম আপনি এমন একটা ব্যাগ খুললে মানে হাস করছেন, একটা গড় বানাইছেন, একটা দরজা রাখছেন। আপনি মানছে তো একটা দরজা রাখেন তো গড়ে। তা উনি বলে যে আমি ব্যাখ্যল না তুমি ব্যাখ্যল, তুমি ঢুকছিলাই কোন দিকে? দরজা দিয়ে ঢুকছিলাম। তুমি কইলা এখন দরজা রাখছি না, এখন আবার দরজা দিয়ে ঢুকছো, হুজুর খেয়াল নাই, কিন্তু এখন দিয়ে একটা দরজা হয় না, ঢুকছিলাম তো দরজা দিয়ে। তা আব্দুল কাদের জিলানী বলে ঠিক আছে। উনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আর সগীর তলে ঘুমে। হঠাৎ করে এক লোক আসলো, আমার সঠিক নামটা খেয়াল নাই, কোন এলাকা থেকে জানি আসছে। ওনার নাম হয়তোবা খিজির আলাইহিস সালাম, উনি আসছেন। আমার সঠিক মনে নাই ওনার নামটা, আমি আনুমানিক করে বললাম, ভুল হতে পারে। উনি আসছেন, এসে বলতেছেন আব্দুল কাদের জিলানীর কাছে এসেছেন, এসে বলতেছেন যে আমাদের এলাকায় একটা কুতুবও নাই। কুতুব মানে একটা সর্দার, মানে আমাদের একটা নেতা দরকার, একজন কুতুব দরকার, যদি আপনি দিতেন। তো আব্দুল কাদের জিলানী বলে কুতুব কি মগের মূল্য হইলেই খাওয়া যাইব? আমি কি নিয়ে বসে আছি যে তোমার আমি এখন কুতুব দিব? তখন উনি বললেন যে না, আপনার দেব নইলে কারণ আমরা এলাকার অবস্থা খারাপ, একটা নেতা ছাড়া এলাকা চলে না। তখন যখন উনি বেশি বলতেছেন যে দেব নইলে সাপ দিচ্ছেন, তখন আব্দুল কাদের জিলানী বলেন যে ওই আমার সগিন নেছে একটা কুতুব ঘুমাই রয়েছে, হেরে দিলে লয়ে যাও। হে মনে মনে কয় এতক্ষণ আমি সুর আসলাম, এটা ভালোই আছে, ওই তো ফিটলে সুর হইয়া একটু মারল নে বাইন্দা টাইন্দা, এখন কুতুব কইয়া না জানি কি ফিটাটা দিব, সুর হইয়া যদি ফিরতো তো একটু ভালো আছে। কতক্ষণ একটু সুর আসলাম ভালোই আসলাম, কিন্তু এখন দিয়ে আমার কুতুব কয়, তার মানে আমার কুতুবের মতোই ফিরবো। কয় হেরে বার করো। তো উনি কয় হুজুর সগীর তলে আবার কুতুবটা খেনি, বলে বেটা যা দেখো সেটা কর, প্রশ্ন করিস না। আর হে তো যেই সগীর তলে উনি চাইছেন, আর হে দূর থেকে কইতেছে আমি সুর, আমি কুতুব না, কুতুব না, আমার গইরো না। হে কয় না, যেখানে আব্দুল কাদের জিলানী বলছে তুমি কুতুব, আর তুমি সুর হইয়া কি তুইব? না আমি সুর, আমি চুরি করতাম আইছি, আমারে উনি কুতুব কইতাছেন, আমারে আজারিয়া মাইরিন না, আমি সুর হইয়া মারিলেন, কুতুব কইয়া মারিন না। তখন ওই ব্যক্তি টেনে বের করলেন, বের করার পরে আব্দুল কাদের জিলানীর সামনে বসাইলেন। উনি বলতেছেন বাবা তুমি দুনিয়ায় সবার বাড়িতে চুরি করো, আজকে আমার বাড়িতে আসছো, তোমার সাহস কম নয়, তবে
আমি আব্দুল কাদের জিলানী এমন একজন মানুষ, আমার কাছে আসার পরে কোনো মানুষ খালি হাতে ফিরে নাই। আমি কাউকে খালি হাতে দেই না। তুমি আমার ঘরে যা কিছু তুমি গাট্টির মধ্যে নিছো, এই দিক এগুলা দিয়ে তুমি কয়দিন চলবা? এগুলা কি? কিছু না। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করছি যে আল্লাহ, আমার ঘরে সে চুরি করতে আসছে, কিছু একটা পাওয়ার আশাই তো আছে, পাওয়ার আশা আছে না, কিছু একটা নেওয়ার আশায় আসছে। আমি আব্দুল কাদের জিলানী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ এই মানুষটা আমার কাছে আসছে কিছু একটা পাওয়ার আশায়, আল্লাহ আমি তাকে কি দিয়ে খুশি করব, আমি জানি না আল্লাহ তাকে কি দিতে পারবো। আমি আপনার কাছে একটাই ফরিয়াদ করি, এই মানুষটা আমার কাছে থেকে 12 বছর খেদমত করলে যেই পুরস্কারটা তুমি তাকে দিতা, তুমি এই মুহূর্তে দিয়ে দাও। আমার আব্দুল কাদের জিলানী বলেন, আমার আল্লাহ সাথে সাথে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুল করলেন। তোমাকে ওলি নয়, হাজার হাজার ওলি একত্রিত হয়ে একজন কুতুব হয়। সুবহানাল্লাহ। ওলি নয়, তোমাকে কুতুব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাও তুমি ওনার সাথে চলে যাও, ওনার এলাকার কুতুব তুমি। উনি হলেন আব্দুল কাদের জিলানী। আর আমরা হইলে কি তা করলাম না? আমরা এই সময় দোয়া করলাম না, আল্লাহ তাআলা দেও। এরকম আসেননি কোন মুমিন? হায় হায়, আগে দুইটা বলে বান দেখিয়ে কি তা হয়, তারপরে ইচ্ছা মতো বউও মারল না, কে ফর্দা ফুইরও কিলাইল না, বউও কিলাইল না, ফুলাইও কিলাইল না, 2 বছরের বাচ্চাদের ডাস এইটাও গাইলিল না, আমার তো হলো। আর আব্দুল কাদের জিলানী এমন একজন মানুষ, এমন একজন ওলি ছিলেন যে উনি আল্লাহর দরবারে যখন 12 বছর খেদমত করলে যা দিতেন আপনি তা দিয়ে দেন, এক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন যে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন রে ফুটাইয়া। আইরে বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া, তোমরা বড় পীরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন রে ফুটাইয়া। বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অস্বর্ণ হইয়া যায় রে, বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অস্বর্ণ হইয়া যায় রে। আরে গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিলেন যে বিলাইয়া। হায় রে গরিব দুঃখীর মাঝে স্বর্ণ দিলেন রে বিলাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন রে ফু। ওই বড় পীরের অনেক চমৎকার চমৎকার ঘটনা আছে, এগুলা প্রত্যেক মাসে মাসে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমার প্রত্যেক মাসে মাসে আমাদের মসজিদে 11 শরীফ হয়, যদি আসতে পারেন শুনতে পারবেন। ওনার চমৎকার চমৎকার অনেক ঘটনা আছে। উনি এমন একজন ওলি ছিলেন যাকে মাদারজাত ওলি বলে, মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার অনেক চমৎকার ঘটনাগুলো আমি প্রত্যেক মাসে মাসে একটা দুইটা করে বলার চেষ্টা করব। যদি আপনারা আসেন তাহলে শুনতে পারবেন। আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন নি? একটু জিকির করেন, আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহু রোজপনা। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহু রোজপনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হইবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহু রওজপনা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহু রওজপনা আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো এক নাম তোমার রহমান সেই নামের ওসিলাতে দিও আমায় দর্শন আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো ও গো আল্লাহ রহমান সেই নামের ওসিলাতে দিও আমায় দর্শন আল্লাহ 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 তুমি প্রভু আমরা গোলাম মাঝখানে নবীজির মকাম তুমি প্রভু আমরা গোলাম মাঝখানে নবীজির মাকাম সেই মাকামে গেলে পড়ে দেখবা তুমি সুবহান সেই মাকামে গেলে পড়ে দেখবা তুমি সুবহান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান গো ও গো আল্লাহ রহমান সেই নামের ওসিলাতে দিও আমায় দর্শন আল্লাহ 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 Allah 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 paile nira lai go nobi paile nira lai Allah 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 paile nira lai go nobi paile nira lai Allah Allah দুই কদমে চুমো দিব দুই কদমে চুমো দিব চরণ দোলে মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 Allah 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 মদিনার গোলামি আমায় দে এ ও মুর্শিদ মোরে মদিনার বিসা আমায় দে আল্লাহ মদিনার পাসপোর্ট আমায় দে এ ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ স্বর্ণ চাঁদে রূপা চাই না চরণ দোলে এই কামনা স্বর্ণ চাঁদে রূপা চাই না চরণ দোলে এই কামনা বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এই ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 মদিনার পাসপোর্ট আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে আল্লাহ 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 যেই বুকে মদিনা দরে আরশে আজিম সেজদায় পড়ে যেই বুকে মদিনা দরে আরশে আজিম সেজদায় পড়ে ফয়জে মুনাওয়ার কইরা দে এ ও দয়াল মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মাজার ভাঙতেছে ওই সমস্ত লোক কিন্তু তাদের কোনো পরিচয় নাই। আপনার মাথায় যদি উকুন হয় আপনি মাথা কেটে ফেলে দিবেন? কি করতে হবে? উকুন কিভাবে পরিষ্কার করা যায় সেই ব্যবস্থা করবেন। হাতের নখ লম্বা হলে আঙ্গুল কাটবেন, নখ কাটবেন। মাজারের মধ্যে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে কিছু দুষ্ট মানুষ আছে যারা গাঁজা খায়, যারা মহিলা নিয়ে নাচানাচি করে, যারা সেজদা করে। ওই সমস্ত মানুষকে মাজার থেকে বের করার চেষ্টা করেন। মাজার ভাঙা যাবে। যিনি মাজারে শুয়ে আছেন উনার উসিলায় আজকে আমরা মুসলমান, ঠিক নেই? ওলিয়া উলিয়া যদি না আসতো আমরা মুসলমান হইতাম? যে আমরা মাজার কোন সাহসে ভাঙি? যারা মাজার ভাঙে তাদেরকে ধরে পরিচয় জিজ্ঞেস করবেন, তারা কোনো ছাত্র দল না, তাদের কোনো পরিচয় নাই, তারা ওই আবু জাহেলের রক্তের উত্তরসূরি। মাজার কেন ভাঙবে? যিনি শুয়ে আছেন উনার উসিলায় আজকে আমার বাপ দাদা মুসলমান হয়েছে, উনার উসিলায় আমরা মুসলমান হয়েছি। আমরা ওলি প্রেমিক মানুষ, ওলি আউলিয়াকে অবশ্যই মানতে হবে। বাবা শাহজালাল না আসলে আমরা মুসলমান হইতাম না। এই ওলি আউলিয়া এই দেশ, এটা হলো ওলি আউলিয়ার দেশ। আমাদের সিলেট ভূমিটা বাবা শাহজালালের ভূমি, এটা বাংলাদেশটা ওলি আউলিয়ার বাংলাদেশ। এই ওলি আউলিয়া যদি না আসতেন আমরা আজকে মুসলমান, আমরা এইভাবে এই সুন্দর পরিস্থিতি পাইতাম না। আজকে যে ওলি আউলিয়ার কারণে আমরা দুনিয়াতে মুসলমান হয়েছে, আমরা এত সুন্দর পরিবেশে বসবাস করতেছি, নবীকে চিনেছি, আল্লাহকে চিনেছি, কুরআনকে চিনেছি। ওই ওলি আউলিয়ার মাজারে তারা হাত দেয়। যদি আমাদের চোখের সামনে এরকম করে, আমরা একটা মানুষও বসে থাকবো না। যার যার যে জিনিস আছে প্রতিবাদ করবেন। ওলি আউলিয়ার মাজারে বন্ড আছে, ওই বন্ডকে প্রতিহত করেন, এটা আমরা মানি। মাজারে সেজদা দেওয়া যাবে না, এটা হারাম। তবে মাজার জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত। আর এই মাজার জিয়ারতকে কিছু সংখ্যক মানুষ পূজা বলে, বলেনি? মাজার পূজারি বলেনি। আমি ছোট মানুষ, আলেম না, আমার পাশে আলেম আছেন, ছোট মুখে একটা বড় কথা বলি। যদি কোনো মানুষ আমার যে ইলম আছে, ইলম থেকে বলতেছি, যদি কোনো মানুষ নবীর সুন্নতকে যদি কোনো মানুষ পূজা বলে, আমার মনে হয় যে সে মুসলমান থাকতে পারে না। নবীর সুন্নত কোনদিন পূজা হইতে পারে? যে সুন্নতের প্রতি আমল করলে 100 গলা কাটা শহীদের সওয়াব, সুবহানাল্লাহ। সে সুন্নতকে তারা বলে আমরা নাকি মাজার পূজারি। আমরা জিয়ারত করার কারণে যদি মাজার পূজারি হই, আমরা মাজার পূজারি হতে রাজি আছি, আসিনি? আমরা মাজার জিয়ারত করলে যদি আমরা পূজারি হই, আমরা পূজারি।
আমরা মেনে নিলাম, তবে আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে না, আমরা মাজারে বন্ডামি করার পক্ষে না, আমরা মাজারে গাঁজা টানার পক্ষে না, আমরা মাজারের মধ্যে বেটি নিয়ে মহিলা নিয়ে নাচানাচি করার পক্ষে নাই, আমরা গান বাজনার পক্ষে নাই, তবে আমরা তার পক্ষে মাজার জিয়ারতের পক্ষে আছি। মাজারের মধ্যে গিয়ে সূরা ফাতিহা পাঠ করব, মাজারের মধ্যে গিয়ে ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহর কাছে দোয়া চাইব, সেই পক্ষে আমরা গুনাহগার আছি। ঠিক কি না বলেন? আপনারা আছেন না আমার সাথে? আপনারা এখন না থাকলে আপনারা আমারে বিপদে ফেলাই দিবেন, বলো হুজুর আপনি একলাই চিল্লাইছেন, এখন আপনি একলাই আছেন আর আমরা কেউ নাই। শেষ, আমি হুজুরের কাছে দোয়া চাইব, সবার জন্য দোয়া করবেন। আর আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিল মনে হয় এই মসজিদে প্রথম, আপনি দোয়া করবেন যেন কিয়ামত পর্যন্ত আমি না থাকি, আপনি না থাকি, যে আমরা না থাকি, যারা আসবে যারা থাকবে তারা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা ধরে রাখে। আপনারা চাননি? চাননি? আমি এই বছর উদ্যোগ নিছি, আমি সামনের বছর উদ্যোগ নেবেন, আপনারা পারবেন নি? পারবেন নি? মিলাদুন নবীর মাস আসার আগে উদ্যোগ নিতে পারবেন তো ইনশাআল্লাহ? উদ্যোগ নিয়ে এই বছর আমি একলা মানুষ, আমি এত ছোট মানুষও যদি উদ্যোগ নিয়ে এইভাবে 30,000 টাকা মাহফিল সাজা নিতে পারি, তা আপনারা উদ্যোগ নিলে তো আরো বেশি পারবেন। পারবেন না নি? ইনশাআল্লাহ বলেন না? তা আপনারা আগামী বছর আপনারা উদ্যোগ নেবেন, আপনারা হুজুর দাওয়াত করবেন, আমার দাওয়াত করবেন, আমি থাকবো। তবে আমি উদ্যোগ যদি থাকি আপনাদের মসজিদে কি হবে জানি না, কারণ আমি বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, বাঁচতে পারি, সুস্থ থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ হয়তো বা বাঁচবো, এমনও হতে পারে আমি এমন অসুস্থ আপনাদের মাহফিলে আসতে পারবো না, বা এমনও অসুস্থ আমার পা অচল হাত অচল, তখন আপনারা বলবেন হুজুর আপনারা কিছু টাকা দিয়ে বাড়ি দেন, গিয়া দয়া করিয়া গিয়া আপনি ভালো হইলে আবার আনবেন, হইবেন না নি কথা নাই কেন বই আমার খাওয়াইবেন। তো আমি যদি সুস্থ এবং বেঁচে থাকি তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আরো বড় করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।